সবাই রেস্টুরেন্টে যাই ভালো মন্দ খাওয়ার জন্য। আজ আমরা রেস্টুরেন্টে গেলাম নিরামিষ খাওয়ার জন্য। তো বন্ধুরা কেন আর কিসের জন্যই রেস্টুরেন্টে গেলাম নিরামিষ খাওয়ার জন্য সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন দুপুর 1টা মতো বাজে। তো আমার টাইটেল দেখেই বুঝে গেছেন আজ আমরা রেস্টুরেন্টে যাব নিরামিষ খাওয়ার জন্য। তো দুপুরের বেলায় খাবো সেটাই আর কি সিদ্ধান্ত করেছি, তাই আর কি বের হয়ে পড়ছি। আর আজ কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম। তো দেখতে পাচ্ছেন আমি একটা সাদা ড্রেস পরে নিয়েছি, যেহেতু নিরামিষ খেতে যাব। তো একটু ঠাকুরের আর কি লক্ষ্মী লক্ষ্মী ভাব হয়ে আসলাম। তো কথা বলতে বলতে চলে এসেছি রেস্টুরেন্টে। আর এটা একটা ছোটোখাটো রেস্টুরেন্ট, আমার বাসার খুবই কাছেই। তো আসতে বেশিক্ষণ সময় লাগেনি। তো ডেকোরেশনটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। পুরো ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েই আর কি ডেকোরেশনটা হয়েছে, গোপাল যেটাকে বলে। তো অনেক ভালো লাগছিলো এখানটাতে এসে। তো একটু অপেক্ষা করছিলাম, ওদের আরেকটা দোকান আছে, তো ওখান থেকে আর কি কিছু খাবার দাবার আসছিল তার জন্যই, কারণ এখানে অল্প কিছু আইটেমই ছিল আজকে, এখনও পর্যন্ত আসি নাই। ওইখান থেকে রান্না করে করে এখানে নিয়ে আসে। তো ওইটাতে গেলেও হতো, কিন্তু যেহেতু এটাই বাসার কাছে তাই আর কি হঠাৎ করে চলে আসলাম, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই। হঠাৎ করেই কালকে থেকেই মনে হচ্ছিলো একটু নিরামিষ নিরামিষ খেতে ইচ্ছে হচ্ছিলো, সেটা আবার বাইরে। এই রেস্টুরেন্টটাতে মেয়ের বাবা অবশ্য সেদিন নাকি খেয়েছিল, অনেক ভালো লেগেছিল, তাই আমার সাথে গল্প করেছে বাসায় গিয়ে। তাই আমিও বলছিলাম যে চলো আমি একদিন খাবো। তো এই তো কথা বলতে বলতে আমাদের খাবার দাবার চলে এসেছে। তো সাদা ভাত নিয়েছি, এখানে কিন্তু ফ্রাইড রাইসও ছিল, তো সেটা নিয়ে নিই। আর এই তো সবজি দিয়ে একটা পকোড়া, এই পকোড়াটাতে এত স্বাদ লেগেছে যে কী আর বলবো। সয়াবিনের তরকারি নিয়েছিলাম, আর এই তো কাশ্মীরি সয়াবিন নিয়েছিলাম, চাটনি নিয়েছিলাম, করলা আলু ভাজি নিয়েছিলাম, আর এই পকোড়া নিয়েছিলাম। তো মেয়ে কিন্তু হাত দিয়েই খাচ্ছে। তো প্রথমে আমার পাশে বসেছিল, তারপরে বলল না বাবার পাশে বসেও খাবো। তো আমি এদিকে খাচ্ছিলাম আর বাপ বেটি বসে বসে ওদিকে খাচ্ছিল। তো খাওয়া কিন্তু প্রায় শেষের পথে, আর সবজিগুলো এত ভালো লেগেছে যে কী আর বলবো। মনে হচ্ছিল বাড়ি বসে খাচ্ছি, আমরা বাড়িতে যেমন রান্না করলে হয় তেমনই ছিল। তো বন্ধুরা এই তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো বিকালে মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম। তো আসার সময় লিচু কিনে নিয়ে আসছি, এখানে ভ্যানের পরে অনেক সুন্দর লিচু বিক্রি হচ্ছিল, তো 50টা এনেছি। লিচুর একটু দাম কমেছে, আর লিচু আমার আর মেয়ের তো খুবই পছন্দের, কারণ লিচু তো বেশি দিন পাওয়া যায় না, অল্প কিছুদিনই কিন্তু লিচুগুলো থাকে। তো চেষ্টা করি যতদিন লিচু থাকে আর কি ততদিনই একটু খাওয়ার, কারণ ফুরিয়ে গেলে তো আর পাওয়া যাবে না, তাই আর কি। তো লিচুগুলো আমি এখন ছাড়িয়ে পলিথিনে করে ফ্রিজে রেখে দিব, কারণ প্রচণ্ড গরম পড়েছে, এইভাবে রেখে দিলে শুকিয়ে যাবে। তো এই তো যেহেতু দুপুরেও রান্না করিনি, সকালেও রান্না করিনি, তো এখন তো রান্না তো কিছু করতেই হবে। তো মেয়েকে বললাম যে ভাত খাবা না রুটি খাবা, সে বললো যে রুটি খাবো, তাই ভাবলাম তাহলে রুটি করে ফেলি। তো এই তো রুটি করার জন্য আমি এখানে ডাল চচ্চড়ি করব। তো মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা, তো এখন রান্নাটা করে নিব। আর ডালটা আমি চচ্চড়ি করব পুরোটা হাতে মেখেই। তো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা দেওয়ার, হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো করে হাতে মেখে জল দিয়ে ইন্ডাকশনে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা। আজকে নিরামিষও খেয়েছি এত মজা করে যে কী আর বলবো। তো যাই হোক এখন তেমন একটা ক্ষুধাও ছিল না, তো রুটি করব আর এই তো ডাল চচ্চড়ি করব। তো ডাল চচ্চড়িটা এখনই বসিয়ে দিয়ে তারপরে আমি রুমের দিকে যাব। তো এই তো আমি কিন্তু বেশি জল দিইনি, কারণ অনেকক্ষণ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না, 10 থেকে 15 মিনিটের ভিতরেই হয়ে যাবে। তো এই তো ডাল চচ্চড়িটা কিন্তু হয়েও গেছে। তো বন্ধুরা আজকে বাইরে নিরামিষ খাওয়ার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।